অতীতকে আঁকড়েই ভবিষ্যতের লড়াইয়ের বার্তা সিপিএমের। নিউটাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্বোধনে প্রকাশ করার বিমান বসুদের মুখে ঘুরে ফিরে বারবার এলো জ্যোতিবাবু, বুদ্ধবাবুদের, সীতারাম ইয়েচুরিদের লড়াই, সংগ্রামের ইতিহাস। 2011 পর থেকে রক্তক্ষরণ হতে হতে কার্যত কোমায় সিপিএম। জনপ্রতিনিধি বলতে রাজ্যে একজন রাজ্যসভা সাংসদ, তাহেরপুর পুরসভা দখলে। আরজি করের হাত ধরে ঘুরে দাঁড়ানোর ভবিষ্যৎবাণী করেছিলেন অনেকেই, কিন্তু উপনির্বাচনেও দাগ কাটতে পারেনি লাল ঝান্ডা। এবার সামনে 26-এর নির্বাচন, তার আগে ঘুরে দাঁড়ানোর মন্ত্র কি জ্যোতি, বুদ্ধ, সীতারাম আবেগ? ফিরে দেখা সময়, কিন্তু বর্তমান সময়েও জ্যোতি বসু কতটা প্রাসঙ্গিক তা বোঝাতে গিয়েও জ্যোতি, বুদ্ধ এবং সীতারাম ইয়েচুরির আবেগ নিয়ে ভাসল সিপিআইএম। গত বছর আজকের দিনেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সীতারাম ইয়েচুরি। এক বছরেই নিউটাউনে সেই জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্বোধন হলো শুক্রবার। সূচনা অনুষ্ঠানেও কারাট, বিমান, সেলিম, মানিকদের মুখে শুধুই জ্যোতিবাবু, বুদ্ধবাবু, সীতারাম। We also miss the presence of Comrade Buddhadev Bhattacharya and Comrade Sitaram Yechuri. Comrade Jyoti Basu was the exemplar of how a communist should work in legislatures, in state governments, to advance the cause of the working people and to build the left and democratic movement. জ্যোতি বসু তিনি রাজনীতি, সমাজনীতি সব ক্ষেত্রেই কখনোই সাম্প্রদায়িকতার আবেশকে পছন্দ করতেন না, ঘৃণা করতেন, নিন্দা করতেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করতেন। যে বাংলার স্বপ্ন জ্যোতি বসু দেখেছিলেন, যে বাংলাকে তিল তিল করে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, যার আমলে শিক্ষার প্রসার হয়েছিল, এ কাজে আরো অনেক মানুষকে যারা জিজ্ঞাসু নেত্রে গবেষণা ধর্মী কাজকর্ম করতে পারবেন, সত্যকে প্রকাশ করতে পারবেন। জ্যোতি বসু সারা ভারতবর্ষের লড়াকু মানুষের কাছেই আবেগের নাম। অনুষ্ঠানে ছিলেন সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনিও ডুব দিলেন জ্যোতি বসুর স্মৃতিচারণায়। যখন ওর সাথে দেখা করতে গেলাম, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন বাংলাদেশের খবর এবং ঢাকার খবর বিশেষ করে। আর আমি সাথে করে নিয়ে এসেছিলাম ঢাকার একটা বিশেষ ধরনের খাবার, যেটাকে আমরা বাকরখানি বলি। সেটা হাতে করে নিয়ে ওনার ছোটবেলা বিবাহিত হয়েছিল ঢাকার নারায়ণগঞ্জের অদূরে। সেই ছোটবেলার স্মৃতি অনেকক্ষণ ধরে রোমন্থন করলেন। কি ভাবছে তরুণ প্রজন্ম? দুর্নীতি হোক বা কর্মসংস্থান, ধর্মনিরপেক্ষতা থেকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাঁদেরও আদর্শ জ্যোতিবাবুই। দুর্নীতি, হতাশা এবং অগণতান্ত্রিক পরিবেশ, এবং সেখানে প্রতিবাদ করতে গেলে দাবিয়ে দেওয়া এবং একটা নৈরাজ্যের পরিস্থিতি, তার সাথে এখানে এখন দানা বেঁধেছে দাঙ্গা হাঙ্গামা। ফলত আজকের ডেটে যুব নতুন প্রজন্ম যারা নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চায়, পায়ের নিচে জমিকে শক্ত করতে চায়, আমাদের কাছে জ্যোতি বসু একটি মাইলস্টোন। ঘুরে দাঁড়ানোর বারবার করেই মন্ত্র দিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। 26-এর আগে সেই জ্যোতি বুদ্ধ ম্যাজিকেই শান দিয়ে তরুণ এবং ছাত্র যুবদের উৎসাহিত করতে চাইছে লাল শিবির। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।